ইমাম হুসেন কারবালায় উপস্থিত। 10ই মুহররম জোহরের নামাজ পার হয়ে গেল, জুমার দিন পার হয়ে যাচ্ছে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার একটা বর্ম ছিল, যেই পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধে যাইত মানুষ, ওই পোশাকখানা তিনি গায়ে দিলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর নবীজির সবুজ পাগড়িখানা মাথার উপরে বাঁধলেন। হযরত জয়নুল আবেদিনের কাছে গেলেন। জয়নুল আবেদিন অসুস্থ, বাবাকে দেখে উঠে বসতে চাচ্ছিলেন কিন্তু পারতেছিলেন না। ইমাম হুসেন তার কাছে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন, সন্তানকে চুমা দিলেন, আদর করলেন, ডাক দিয়ে বলেন, বেটারে, জীবনের শেষ আদর দুনিয়ার থেকে তোমাকে করে যাচ্ছি, আমার বিদায় দিয়ে দাও, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না রে ছেলে আমার। জয়নুল আবেদিন কেঁদে দিয়ে বললেন, আব্বাজান, আমার বড় ভাই কাসিম এই ময়দানে শহীদ, আমার বড় ভাই আলী আকবর শহীদ, আমার ছোট ভাই ইমাম আলী আসগরকে পানিবিহীন এই ময়দানে নির্মমভাবে শহীদ করে রাখা হয়েছে। আব্বাজান, আমাকে অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে যাইয়া আমার জীবনটাকে কুরবানি করতে চাইতেছি, অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভালো করে বুঝে যাবেন ও মুসলমান হাজিরিন। ইমাম জয়নুল আবেদিন বললেন, বেটারে, নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তোমার মাধ্যমে আমার নানার উম্মতের কিয়ামত পর্যন্ত একটা খেদমত আদায় হবে। ওনার রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। 1 নাম্বার মনে রাখবেন, ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়ে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম জয়নুল আবেদিনের রক্ত দিয়ে আওলাদে রাসূলরা দুনিয়াতে আসছে, এবং এই আওলাদে রাসূলদের মাধ্যমে तमाम পৃথিবীতে বিরাট খেদমতের আঞ্জাম হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আওলাদে রাসূল, শাহ মুস্তাফা আওলাদে রাসূল, সিফা সালার আওলাদে রাসূল, শাহ আলী বাগদাদি আওলাদে রাসূল, খান জাহান আলী আওলাদে রাসূল, হযরত মুজাদ্দিদ আল ফাসানি নবীর বংশধর, খাজা বাবা আজমেরি রাসূলের বংশধর, কুতুবউদ্দিন কাকি নবীর বংশধর, নিজামউদ্দিন আউলিয়ারা নবীর বংশধর, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নবীর বংশধর। ওনার ছেলের মাজার আছে, ওনার নাতির মাজার ওই যে রাজশাহীর জমিনে শহরের পাশে পদ্মা নদীর পারে হযরত সৈয়দ আওলাদে রাসূল শাহ আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। উনি হুজুর গাউসে পাকের নাতি। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে আমি মাজার জিয়ারত করে আসছি। সৈয়দ হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর গাউসে পাকের আওলাদ, আওলাদে রাসূল। সিঙ্গাপুরে একজন আওলাদে রাসূলের মাজার আছে, থাইল্যান্ডে আওলাদে রাসূলের মাজার আছে, চীনে আওলাদে রাসূলের মাজার আছে, তুরস্কে আওলাদে রাসূলের মাজার আছে, পাকিস্তানে আওলাদে রাসূলের মাজার আছে, ভারতে বহু জায়গায় আওলাদে রাসূলের মাজার আছে। আমি হযরতে শাহ সুফি ফতেহ আলী রাসূলের নাম রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। কলকাতার মানিকতলার পাশে হুজুর গাউসে পাকের নাতির একজন মাজার আছে, আওলাদে রাসূল একজন ঘুমিয়ে আছে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। পৃথিবীর এমন কোন দেশ নেই যেই দেশে আওলাদে রাসূলের মাজার না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারা হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিনকে রেখেই গেছে এই উম্মতের দ্বীনের খেদমতের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা, তোমাকে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না, মার খেদমত করো। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বললেন, কলিজার টুকরো বোন আমার, তুমি আসো, তোমার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আর আমার পরিবারের সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে চাচ্ছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সামনে দাঁড়াইলেন। কেউ বাঁচা নাই, সন্তানরা শহীদ হয়েছে, ভাতিজারা শহীদ হয়ে গেছে, শুধু একটা ভাই
চোখের সামনে দাঁড়িয়ে আছে। হযরত জাইনবের কাছ থেকে বললেন, কলিজার টুকরা রে, দুঃখে সুখে মায়ের কোলে আমরা একসাথে বড় হয়েছি। কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে নানা আমাদেরকে আদর করে বড় করে তুলেছিলেন। কলিজার টুকরা, বড় ভাই, আব্বা জান, আমার আত্মীয় স্বজন সন্তানরা শহীদ হয়ে গেছে। আমি এখন তোমার সামনে দাঁড়িয়েছি। বিদায়ের পালা, দুনিয়াতে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। বলেন, এই সময় কোনো বোন স্থির থাকতে পারে? জাইনব রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকি ডুকরি ডুকরি কেঁদে বললেন, ভাই আমার, আব্বাজানকে শহীদ করা হলো, মাকে দেখে বেঁচেছিলাম, মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর সাথে দিদারে আল্লাহর বেহেশতে চলে গেল। বড় ভাইকে দেখে সান্ত্বনা মিটাইতাম, বড় ভাইকে বিষ প্রয়োগে মদিনাতে শহীদ করা হলো, আপনাকে দেখে কলিজা ঠান্ডা করতাম। সন্তানরা এই ময়দানে ঘুমিয়ে গেছে, কলিজা 8 টুকরো সন্তানরা শহীদ হয়ে গেছে, কলিজা 8 টুকরো ভাতিজারা শহীদ হয়ে গেছে। আপনি এখন আমার সামনে দাঁড়িয়েছেন, বিদায় চাচ্ছেন, আমাদেরকে কার আমানতে রেখে যাচ্ছেন? কে আমাদেরকে দেখবে? এই বিজবন মরুভূমিতে, এই অঞ্চলে আপনার আমাদেরকে দাওয়াত করে এনে এরা আমাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। কে আমাদেরকে দেখবে? কার আমানতে রেখে যাচ্ছেন? বলে, কলিজার টুকরা আমার, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি, কিন্তু কয়েকটা ওসিয়ত মানবা। 1 নম্বরে, আমার জয়নুলকে কষ্ট দিবি না, আমার জয়নুলকে সন্তানের মতো লালন করবা। আমি জানি আজকের পর থেকে কোনোদিন জয়নুলের মুখে আর তুমি হাসি দেখবা না। ঠিকই তাই, ইমাম জয়নুল আবেদিন মৃত্যুর আগ দিন পর্যন্ত কেউ ওনার হাসি কোনোদিন দেখে নেন। উনি কোনোদিন হাসতেন না, হাসতে পারতেন না। মানুষটা জিজ্ঞেস করতে, ইমাম জয়নুল আবেদিন আপনি হাসেন না কেন? বলে, কারবালার ময়দানের যে দৃশ্য আমি দেখেছি, আমার মুখ থেকে কখনো, আমার চেহারা থেকে হাসি আসে না, আমি হাসতে পারি। তোমরা যদি সেই দৃশ্য দেখতা তাহলে তোমরা কলিজা ফেটে মারা দিতা। আমি যে দৃশ্য কারবালার ময়দানে দেখেছি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরারা শহীদ হয়েছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি দৃশ্য দেখার পরও কি মনে করো আমি হাসবো? আমার মুখে কোনো হাসি নেই, জীবনে কোনো সুখ নেই। আমি সেই বিরহ বেদনা নিয়ে এখনো বেঁচে আছি। হযরত ইমাম জয়নুল আবেদিন, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি জয়নব। আরেকটা ওসিয়ত আমি করি, আমার শাহাদাতের পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে দিবে। আমার সাকিনা আমারে বড্ড ভালোবাসে, আমার কলিজার টুকরা মেয়ে আমার। সাবধান জয়নব রে, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। 3 নম্বর ওসিয়ত, যদি কোনোদিন তোমাদের আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হত্যার ফয়সালা আনতে যাবা না রে জয়নব। দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে বিচার দিবা না, কারণ দুনিয়ার কোনো আদালত থেকে আমি আমার হত্যার ফয়সালা চাই না। আমি আল্লাহর আদালত থেকে এই হত্যার ফয়সালা চাই। কিয়ামতের ময়দানে আমার নানার সামনে, কোটি কোটি উম্মতের সামনে সেই দিন আল্লাহর দরজা থেকে আমি ফয়সালা চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতেই পারতেছেন শাহাদাতের মূল রহস্য এইখানে। শাহাদাতের মূল রহস্য এইখানে। দুনিয়ার কোন আদালত থেকে ফয়সালা চাই না, আমি আল্লাহর আদালত থেকে কিয়ামতের ময়দানে ফয়সালা নেব। আমার নানার সামনে, কোটি কোটি উম্মতের সামনে সেই দিন আমি ফয়সালা চাবো। বুঝে যান আপনি, ফয়সালা ওই দিন হবে, দুনিয়াতে না। জয়নব রে, 4র্থ নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যাও তাহলে শোনো, মদিনায় কারো বাড়ি যাবা না। সবার আগে আমার জয়নুলকে আমার নানাজি রওজা মোবারকের পাশে দাঁড়া করাই দিবা। তোমরা অদূরে বসবা, আমার জয়নুলকে বলবা 3 দিন দুঃখের কথাগুলি যেন নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে।
আমার নানার রওজায় বিচার দিবা, দুনিয়ার কারো কাছে বিচার দিবা না। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সময় মুক্তাসার বলে যাবেন হাজিরিন, ঠিকই তাই ইমাম জয়নুল আবেদিন যেদিন ইয়াজিদের জেলখানা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন, ইয়াজিদের জেলখানায় তাকে বন্দি করে রাখা হয়েছিল। কাসিদায়ে জয়নুল আবেদিন কিতাবের ভিতরে এসেছে, জেলখানার মধ্যে বসে বসে মদিনার দিকে তাকায় ইমাম জয়নুল আবেদিন শের পড়তেন আর করতেন, ইয়া রহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানার মধ্যে বন্দী, আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানার মধ্যে বন্দী। ইয়া রাসূল আল্লাহ আপনি আমারে সাহায্য করেন, ইয়া নবী আল্লাহ আপনি আমারে মদদ দেন, ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি দেখেন আপনার জয়নুল আবেদিন আজকে জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতুল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতুল লিল আলামিন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায়। দয়া করো দয়াল নবী আমরা রে, বলেন দয়া করো দয়াল নবী আমরা রে, দয়া করো মুর্শিদ কেবলার খাতিরে, দয়া করো হুসাইনের খাতিরে, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। জেলখানা থেকে মুক্তি নিয়ে চলে গেলেন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে। সারা মদিনার মানুষ জানতে পারছে ইমাম জয়নুল আবেদিন জাইনাব সকিনা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর আওলাদরা ফিরে আসছে। মদিনার ঘর থেকে নারীরা কেঁদে 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 কেঁদে
ইমাম জয়নুল আবিদিন নওরা রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আহা, সেই সালামের ওজন বড়ই অদ্ভুত ছিল। সে সালামের ভিতরে বড় পেরেশানি ছিল। সেই সালামের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে সালাম দিলেন। হাজার হাজার মদিনার মানুষ বসে আছে, চুপচাপ, কোনো শব্দ নাই। সালাম দিয়ে ইমাম জয়নুল আবিদিন 3 দিনের দুঃখের কথাগুলি বলতে লাগলেন। কিভাবে পানিবিহীন হযরত ইমাম আলী আসগরকে শহীদ করা হয়েছিল। যখন তিনি বলতে লাগলেন, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠল। মদিনার নারীরা চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। মদিনার মানুষরা চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। ইমাম জয়নুল আবিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতেরা আমাদেরকে কারবালায় দাওয়াত দিয়ে নিয়ে যে 3 দিন পানিবিহীন আমাদেরকে কষ্টে রেখে দিল। আমার ছোট ভাই আলী আসগরকে পানির জন্য আমার আব্বা নিয়েছিলেন। পানিবিহীন বাবার কোলের মধ্যে আমার ছোট ভাইটাকে তীর মেরে হত্যা করা হয়েছিল। পানিবিহীন সেই দিন আমার ছোট ভাইটা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দৌহিত্ররা, আপনার কলিজার টুকরারা ওই ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদেরকে পানি দেওয়া হয় নাই, তৃষ্ণায় কষ্ট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয় নাই, ক্ষুধার্ত রাখা হয়েছে, আমাদের হাত পাগুলি বেঁধে রাখা হয়েছে, আমাদেরকে ঘোড়ার পিঠে চড়াই আসামি বানাইয়া কুফার অলিগলি দিয়ে ঘোরানো হয়েছে, আমাদেরকে বেত্রাঘাত করা হয়েছে, চাবুক দিয়ে পিটানো হয়েছে, অপমান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। এমন কোনো মানুষ নাই রে মদিনাতে সেদিন কান্না না করেছিল। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। আহা, সেই দিনের সেই কথাগুলি শুনে শুনে মদিনার মানুষ হয়রান হয়ে গেল। ওই সময় বসে মদিনার মানুষ পণ করলো, আমরা জীবন দিলেও ইয়াজিদের বায়াত নেব না, জীবন চলে যাবে ইয়াজিদকে আমরা কোনোদিন মেনে নিব না। ঠিকই তাই, মদিনার মানুষ কোনোদিনও ইয়াজিদকে মেনে নেয় নাই, যার কারণে মদিনার 10,000 মানুষ শহীদ হয়েছিল, যেটাকে হাররা দিবস বলা হয়। ইয়াজিদ মদিনায় 3 দিন পর্যন্ত হত্যাযজ্ঞ করেছিল। 10,000 মদিনার মানুষ মেরেছিল, 70 জন সাহাবী শহীদ করেছিল সেই দিন। মদিনায় নবীর রওজা মুবারকের মসজিদে নববীর বারান্দায় ঘোড়া গাধা বেঁধেছিল ইয়াজিদের সৈন্যরা। ঘোড়া গাধাগুলি পায়খানা পেশাব করেছিল মসজিদে নববীতে। আহা, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল ইয়াজিদের বাহিনী। কিন্তু ইয়াজিদ তাদেরকে শাস্তি দেয় নাই, বরং তাদেরকে পুরস্কৃত করেছিল। এই জমিনে খুদার মসজিদের ভিতরে বৈশা কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে,
জুতা দিয়ে বাইরে ইয়া মসজিদ থেকে তার বের করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা শহদায়ে কারবালার দুশমন। ঠিক না বেঠে? সাচ্ছে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। মক্রমপুরবাসী ভালো করে শোনে নামেন। আহা, মদিনায় এই দিবসকে হাররা দিবস বলা হয়, ইতিহাসে হাররা দিবস বলা হয়। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু নামক একজন কিবারুত তাবিঈন ছিলেন। তিনি বলতেছেন, আমি পাগলের বেশ ধরলাম, পাগলের বেশ ধরে আমি নবীজির রওজা মোবারকের পাশে বসে বসে কাঁদতাম, আর রওজা মোবারক বসে বসে পাহারা দিতাম। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দুনিয়ার মুসলমান, ওই 3 দিন নবীজির মসজিদে ইয়াজিদের সৈন্যরা আজান দিতে দেয় নাই। আজকে যদি পৃথিবীর সমস্ত কাফেররা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে মদিনা দখল করব, আল্লাহর কসম করে বলি পৃথিবীর 200 কোটি মুসলমান জিহাদের জন্য নিজেরা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে যাবে। সারা পৃথিবীতে মহাযুদ্ধ বেঁধে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আহা, সেই দিন মদিনাতে 3 দিন আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল ইয়াজিদ। ঘোড়া গাদা বেঁধেছিল ইয়াজিদের হুকুমে। 10,000 মদিনার বাসিন্দাদেরকে হত্যা করা হয়েছিল, 70 জন সাহাবী হত্যা করা হয়েছিল। এরপরেও এর প্রশংসা যে করে, জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে বের করতে হবে। ও হারামির ঘরের হারামি, জানোয়ারের ঘরের জানোয়ার, কুকুর আর শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কি কষ্ট হইতেছে নি আপনাদের? যদি তার জন্য দরদ থেকে থাকে তাহলে পরে মনে রাখেন আল্লাহর জাহান্নাম আপনার জন্য উদ্ধারিত। বলে হুজুর কোন দলিলে? মুস্তাদরিক হাকিম সহিহের একটা হাদিস শোনাইতেছি। আল্লাহ রাসূল বলেন, উম্মত, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ভালো করে শুনে যান, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, বুঝতে পারতেছেন মাকামে ইব্রাহিম দামি জায়গা, ওইখানে নামাজ পড়লে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে এবং রোজা হালতে থাকে এবং রুকনে ইয়ামানে, কাবা শরীফের যে রুকনে ইয়ামান আছে, এই রুকনে ইয়ামানের ভিতরে যদি রোজা হালতে সেজদা অবস্থায় মারা যায়, তারপরেও সে বেহেশত যাবে না। ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার অন্তরে আমি নবীর আহলে বায়াতের প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, দুশ্মনী থাকে, আমার হাসান হুসাইন, আমার আলী ফাতেমা, আমার বিবিরা, আমার আব্বাস, আমার হামজা, আমার জাফর, আমার আলীর সাথে যদি কেউ বিদ্বেষ রেখে থাকে, তাহলে সে বেহেশত যাবে না, বেহেশত যাবে না, জান্নাতে যাবে না। কারণ আমার আহলে বায়াত এদের সাথে বিদ্বেষ রেখে যদি সে অবস্থায় মারা যায়, তারপরে সে বেহেশত যাবে না, যাবে না। অতএব ইয়াজিদের প্রশংসা এই জমিনে যারা করে, ওই মৌলবি হলো দুনিয়ার শয়তানের আজাজিলের ঘরের আজাজিল। ওর থেকে 100 গজ দূরে থাকতে হবে না, ওর থেকে আগুন থেকে যেইভাবে দূরে থাকেন ওর থেকে ওইভাবে দূরে থাকতে হবে। গুকরা সাপ দেখলে যেইভাবে আপনারা সতর্ক হয়ে যান, ওর থেকে ওই রকম আপনাকে সতর্ক হতে হবে। ও হলো দুনিয়ার ইমানের গুকরা সাপ। গুকরা সাপ চিনছেন না? কামড় দিলে কিন্তু সর্বনাশ, ঠিক আছে? ও হচ্ছে ইমানের গুকরা সাপ, ও আপনার ধ্বংস করে দিবে। মনে রেখেন আপনারা। বলে হুজুর সতর্ক করতেছেন কেন? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা কে ইয়াজিদের কোনো দোষ ছিল না, একটা ভালো লোক ছিল, তার মানে ওরা ইয়াজিদের খালাতো ভাই। এই আস্তে করে জোরে বলেন, ওরা ইয়াজিদের ভাই, ওরা সহিহ হাদিসের দোহাই দেয়। ওর কপালে ঝাঁটার বাড়ি শতান, যে শয়তানের পক্ষ নেই ওটা শয়তানের দালাল। কথা ঠিক আছে কিনা?
শয়তানের দল না। কষ্ট হইতেছে আপনাদের? খেলা দেখবেন না আপনারা? দেখতেন না? তাহলে ওয়াজ শুনবেন? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর খেলা পরে দেখতে পারবেন, কিন্তু এখন ইমানের পরিচয় হচ্ছে, পরীক্ষা চলতেছে। যে উঠে যাবেন সে বোঝা যাবে ইমাম হোসেনকে ভালোবাসেন না। যুদ্ধের ময়দান যদি আজকে কায়েম হইতো তাহলে আমরা কি থাকতাম? আমরা যুদ্ধের ময়দানে যাইতাম, আমরা আশা করি, কি কথা ঠিক আছে কিনা, শহীদ হতাম। আশা করি একটু সময় আপনারা আওলাদ রাসূলের জন্য দিয়ে যান, যেহেতু আজকে শুহাদায়ে কারবালার মাহফিল। সাতটিখানি মাহফিল না, এটা দুনিয়ার কোনো ছোটখাটো মাহফিল না। আমি মনে করি প্রত্যেক ইমানদার এই মাহফিল করা উচিত। সারা পৃথিবীতে এই মুহররম মাসে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করিয়া ওনাদের শান মান আলোচনা করা উচিত, এবং ওনাদের ত্যাগ, ওনাদের কুরবানি, ওনাদের এই জিন্দেগির বয়ানগুলি মানুষের শোনানো উচিত, বেশি বেশি জানানো উচিত। আজকে সলিমুদ্দিন কলিমুদ্দিন নসিমুদ্দির ওয়াজ হয়, কোন সলিমুদ্দিন কিতা করছে এটার ওয়াজ হয়, কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শানের ওয়াজ আমাদের বেশি বেশি শোনা উচিত, ওনাদের কুরবানির ওয়াজ শোনা উচিত। কথা ঠিক আছে কিনা? ইমানের, আমাদের ইমানের পরিধি পারবে, ইমানি জজবা আসবে। কারণ ওই দিন যদি উনি শহীদ না হতেন, উনি যদি ওই দিন বাতিলের কাছে ইয়াজিদের সামনে মাথা নত করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই উম্মত মিথ্যার সামনে মাথা নত করত, শির উঁচা করার কোনো সুযোগ ছিল না। ইসলামই পাইতেন না, ইসলামই পাইতেন না, সোজা হিসাবে ইসলামই ছিল না। উনি যদি ওই দিন মিথ্যার সামনে মাথা নত করতেন, ইসলামই থাকতো না। অথচ আজকে ওনাদের আলোচনা খুদার ঘর মসজিদ হবে না, মিম্বরে দাঁড়ায় হুজুর ওয়াজ করতেছে খুব ফাটাইয়া। এই মুহররম মাস আসলে ইমাম হুসাইনের আলোচনা নাই। বহু মসজিদ আছে বাংলাদেশে, হাজার হাজার। আমি আমার ঢাকার মসজিদে গত জুমাতে বলছি, মিয়া এই ঘরে এই মিম্বরে ইমাম হুসাইনের আলোচনা যদি না হয় তাহলে পৃথিবীতে কারো আলোচনা হবে না। কি কথা কন না কেন? রাসূল বলেছেন উম্মত দুইটা জিনিস শিখে যাচ্ছি, কিতাবুল্লাহ আরেকটা আমি নবীর সুন্নাত। এরপরেই আল্লাহ রাসূল বলেন আমি আরেকটা জিনিস রাখছি, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বায়াত তোমাদের জন্য রেখে যাচ্ছি। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে উনাদের আলোচনা হবে না? কথা বলেন হবে না? ওনাদের নামে মাহফিল হবে না? ও যে বেদাতের ফতোয়া দিব, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে, ওর বেদাতের ফতোয়ার কপালে জুতা দিয়ে ভিটাই। এই কথা কন, জোরে বলেন। শুহাদা কারবালা মাহফিল হবে নি? জোরে বলেন হবে নি? জোরে বলেন হবে নি? কেউ যদি বন্ধ করতে আসে সে আল্লাহর দুশমন, কেউ যদি বন্ধ করতে আসে সে ইমাম হুসাইনের দুশমন, কেউ যদি বন্ধ করতে চেষ্টা করে সে আল্লাহর নবীর দুশমন। হিসাব বরাবর সে মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবীর নিজের অন্তরে নবীর দুশমনী নিয়ে কবরে চলে যাবে। আর সে যদি মাকাম ইব্রাহিমও মরে যায়, রুকনি ইয়ামানও মরে যায়, রোজা হালতে সেজদার ভিতরে থেকেও যদি মরে যায়, তারপরও বেহেশত হবে না। মুস্তাদিক হাকিম সাইয়্যিদ ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলছে, বিশুদ্ধ হাদিস, মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। ফাগরি আমার মতো 7-8 কেন 11 হাত বাঁধলেও কাজ হবে না। কাবা শরীফের গিলাপ দিয়ে কবরে দিলেও বেহেশত যাবে না। কাবা শরীফের পাথরে নিয়ে কবরে দিয়ে দিলেও বেহেশত হবে না। মনে রেখেন, এক হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, এটা দামি কথা আপনাদের জন্য আজকে মেসেজ ছিল। আমি জানি একটা লোক উঠবেন না শেষ না হওয়া পর্যন্ত, আমি জানি, কারণ খেলা কালকেও দেখা যাবে, ও ছাতা না দেখলেও চলে। আমি দেখি না, আমি কোনো ফক্কটুকু নিই না। আগে ওই ছাতা ম্যারাডোনের খেলা দেখতাম ছোটকালে, একটু ম্যারাডোনের খেলা টেলা পছন্দ করতাম। আর্জেন্টিনার প্রাথমিক একটু ছোটখাটো একটু সাপোর্টার ছিলাম প্রাথমিক, পরে অন্তর থেকে চলে গেছে, ওই আর আমার অন্তরে নাই। আরো বেশি ঘৃণা এসে গেছে যখন ফিলিস্তিনের মানুষদেরকে ওরা নির্মমভাবে হত্যা করছে আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট এটা সাপোর্ট করছে, তখন আমি চিন্তা করছি ও কুত্তার সাথে নিকৃষ্ট। যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে ও তো চিনতে যাবে না যে হুজুরে দাওয়াত দেবো না,
না, আমি কোনো দলের জন্য বলতেছি না। ও কি দেখবেন না দেখবেন সেটা আপনার। ব্রাজিল যে আমাদের তাও কিন্তু না, কোনো দেশই আমাদের না। কি কথা ঠিক আছে কি? এই খেলাধুলা হচ্ছে চোখের আনন্দ, মনের আনন্দ। হাইরে গেলে হাইরে গেল, জিতে গেলে জিতে গেলে। বিশ্বকাপ নিয়ে আনন্দ করে ওরা গরু জবাই বাংলাদেশে। চিন্তা করেন কি পাগলের দেশ। কি পাগল, সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষের কত মগজের ভিতরে সমস্যা। ও বিশ্বকাপ নিয়ে বেডি নিয়ে নাচে ওরা, বাংলাদেশের ফুলাপনে লঙ্গি খুলিয়ে মাথার উপরে ঘুরে লাগছে। লাগছে কি হবে রে? পতাকা টানাইছে আসমানে, বাপরে বাপ। চিন্তা করেন, পতাকা টানাইছে, কারেন্টের খাম্বায় পুড়ে মরে, বাসের নিচে গাছের নিচে পুড়ে মরে। এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। এটি বলে সাইকো রোগ, এই জন্য চিকিৎসা করাইতে হয়। সাইকো রোগ, সাইকোলজিক্যাল প্রবলেম, ব্রেনের সমস্যা। পৃথিবীর উন্নত দেশে চলে যান, চীন এত উন্নত, জীবনে দেখবেন না ওরা একটা পতাকাও টানাবে না। সিঙ্গাপুরে চলে যান, মালয়েশিয়া চলে যান, ইউরোপে চলে যান, ইউরোপরা এত ফুটবল খেলে কিন্তু কোনো পতাকা দেখবেন না, কিচ্ছু নেই এদের দেশে, কোনো গরু জবাই দিবে না। বাংলাদেশে দিয়ে মিছিল দিতেছি, মিছিল দলের পক্ষ নিয়ে, কি বলে ফুটবল খেলার পক্ষ নিয়ে মিছিল মারতেছি, আনন্দ র্যালি করতেছি। আমি সব কটা পাগল, এটি ধরে নিয়ে পাবনা পাগলাগার নিয়ে ভর্তি করে দাও। কি কথা কর না কেন? না মন খারাপ হইতেছে আপনাদের? না আপনার খেলা দেখেন, আমি না করতেছি না। খেলাধুলা করেন, খেলা দেখেন, নিজেরাও ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, র্যাকেট খেলেন, বাচ্চাদেরকে খেলা দেন, খেলতে বলেন, খেলতে দিতে বলেন, খেলতে দেন, খেলার সুযোগ দেন, খেলা দেখার সুযোগ দেন। আমি না করতেছি না, কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম এরকম যেন না হয়। আমি ওই মারাত্মক উন্মাদনা করতেছি যে খেলা দেখবার যে দুই গ্রুপে মারামারি করিয়ে খুবাখুবি করে খুন পর্যন্ত এদেশে হয়। গত ফুটবল খেলায় মাগুরাতে কোন কোন দেশে এলাকায় খুন হয়েছে, একটা ছুরি মেরে দিচ্ছে, ধাপাত করে মেরে দিচ্ছে। যা কালকে দেখলাম টেলিভিশনে কি মোবাইলে টাক করতেছে একটা আরেকটা, জিততে বলে আমি মাথা টাক করি, পরে মাথার চুল কেটে দিচ্ছি, যা টাক করে দিচ্ছি। কি পাগলের দেশে জন্মেছে। হ্যাঁ পুরো পাগল, সাইকো মনস্তাত্ত্বিক সমস্যা। এগুলো তো ব্রেনে ঢুকাবেন না, বেশি ঢুকাইলে অসুস্থ করে। এই যে আজকে বসে রয়েছেন না, আল্লাহর কসম করে বলি, চোখের পানি যদি এক ফুটাও পড়ে, যদি নাও পড়ে, হুসাইনের জীবনী শোনার পরে যার অন্তর একটু ব্যথাও লাগছে, আল্লাহি এই ব্যথাটাও আপনার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। হ্যাঁ, উসিলা হয়ে যাবে, কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে ডাক দিবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডাক দিবে। নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, জাকাতের হিসাব দাও, হজের হিসাব দাও, জীবনের হিসাব দাও, মালের হিসাব দাও, স্ত্রীর হিসাব দাও, সন্তানের হিসাব দাও, জিন্দিগির হিসাব দাও। আমার হুসাইন শহীদ হয়েছিল, মুহররমের চাঁদ আসছিল, হিসাব দাও, কি নিয়ে আসছে? কোনো জবাব নেই। সেদিন আমরা বলতে বলবো, ইয়া আল্লাহ আমাদের কিচ্ছু ছিল না, কিন্তু মুহররমের সেই আপনার শহীদে কারবালার আলোচনা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, মায়া লাগছিল আল্লাহ, খুব কষ্ট লাগছিল আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আপনার রসুলের কলিজার টুকরা, আপনি যারে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের সর্দার বানাইছিলেন আল্লাহ, তাদের মোহাব্বতে আমরা কাঁদছিলাম আল্লাহ, মাফ করে দেন। আমরা ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ, আপনি আপনার নবী রাহুলের উসিলে আমরা মাফ করে দেন। মুজাদ্দিদ আল ফেসানি একটা শের গাইতেন, এলাহি বিহক্কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা अगर दमातम रद कुनी वर कबुल
मनादस्त दमाने आले रसूल मनादस्त दमाने आले रसूल। शेख अहमद सिर हिंदी मुजद्दिद तरीक़ार इमाम हजरत मुजद्दिद अल फसानी अल फारूकी जिनि हजरत उमर फारूक रादियाल्लाहु अन्हुर वंशधर তিনি বলতেছেন দোয়াতে বলতেন হে রব আপনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হলে রুসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ ফাতেমার কলিজার টুকরা রুসিলায় আমার দোয়া কবুল করে নেন। হাসান হুসাইনের রুসিলায় আমার দোয়া কবুল করে নেন। আর আজকে ওরা কয় উসিলা মানা শিরিক, জুতা দিয়ে বাইরেনের দরকার। যারা বলেন ঠিক না বেটে? আরে উসিলা না হলে তো ইসলামই নাই। ইসলাম আছে না? কোরআন আসছে নবীর উসিলা দিয়ে, ইসলাম পাইছি নবীর উসিলা দিয়ে, কালেমা পাইছি নবীর উসিলা দিয়ে। আল্লাহর চিনতো কেডা? জোরে কোন আল্লাহর চিনতো কে? কে আল্লাহর চিনতো? আল্লাহর চিনাইলো কেডা? আল্লাহর চিনাইছে আমার নবী। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিয়া, সমুদ্রের পানির এক করিয়া, আকাশ থেকে বৃষ্টি নামাইয়া, গাছের ডাকে হাঁটাইয়া, পাথরের ভিতরে জিকির করাইয়া, কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে পানি উঠাইয়া, পৃথিবীর মানুষকে আল্লাহ চিনাইছে নবী। কি কথা ঠিক আছে? আল্লাহ চিনাইছে কে? নবী আল্লাহ চিনাইছে। আল্লাহ নিজে আইসে তার পরিচয় দেয় নাই, রসুল এসে আল্লাহ চিনাইছে যে আল্লাহ এইভাবে চিনতে হবে। মারহাবা কর। এই জন্য কাজী নজরুল ছন্দের ভিতরে লিখছেন তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলেই রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিরহুল আজিজ শেরের মাধ্যমে এই শেরটা আমরা শুনাইতেন। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলোচনার ইতির দিকে চলে যাচ্ছি। লম্বা কথা বাড়াবো না, যেহেতু বেশি রাত কষ্ট দেব না। হযরতে সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। মসজিদে নববীতে নবীজির রওজা মুবারকে পাগলের বেশ ধরে তিনি বসে থাকতেন। তিনি বলতেছেন দুনিয়ার মানুষ 3 দিন নবীজির মসজিদে কোনো আজান হয় নাই। আহা, সুনানুদ দারিমির ভিতরে হাদিস এনেছেন 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে কোনো আজান হলো না। 3 দিন নবীর মসজিদে কোনো জামাতে নামাজ হলো না। 3 দিন নবীর মসজিদে কোনো একামত হলো না। কারণ ট্র্যাজেডি এতই ভয়াবহ ছিল, ইয়াজিদের সৈন্যরা 10,000 মানুষ হত্যা করেছিল, যেখানে যারে পাইছিল তারে মারছিল। এমনকি শুনলে আপনার গা শিহরি উঠবে, রক্ত হিম হয়ে আসবে। সেই দিন 1000 মদিনার অধিবাসী কুমারী নারীদেরকে ইয়াজিদের সৈন্যরা ধরে নিয়ে গেল। ইয়াজিদি সৈন্যরা সৈন্য শিবিরে নিয়ে তাদেরকে পর্যায়ক্রমে নির্মমভাবে ধর্ষণ করে, আহা 1000 নারী কুমারীদেরকে তারা গর্ভবতী বানিয়েছিল।
এই ইতিহাস যদি আপনি শুনেন, আপনার গা হিম হয়ে আসবে, দম বন্ধ হয়ে আসবে। তাহলে বাস্তবতা কত কঠিন ছিল। ওই ইয়াজিদকে যারা ভালো বলবে, ওই ইয়াজিদের জন্য যারা দোয়া করবে, ওরা শুয়োর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। ওরা মানুষ হতে পারে না, মুসলমান তো আরো পরের কথা। ও নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতাম। ঠিক জোহরের ওয়াক্ত যখন আসতো, তখন আমি লক্ষ্য করতাম রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আসতেছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচা করে বলেন নবী আসে না নাই, জিন্দা আসে না নাই, রওজা মুবারকে আসে না নাই। অতএব যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, রওজা মুবারকে সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রওজা মুবারকে জিন্দা, আমি জানি আপনি আমার সালাম গ্রহণ করেছেন, সালাম শুনেছেন। আমি আপনার গুনাহগার উম্মত, বহু দূর থেকে আপনার কদমে আসছি। হুজুর, আমি আজকে আপনার দরবারের মেহমান। জানি নবীজি কোনোদিন কোনো মেহমানকে শূন্য ফিরাইয়া দেয় না। আমি জানি নবীজি কোনোদিন কোনো মেহমানকে শূন্য ফিরাইয়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেজবান, আমি আপনার মেহমান। মেহমানকে শূন্য তাড়াবেন না, মেহমানকে খালি ফিরাবেন না। এই মেহমানকে কিয়ামতের ময়দানে সুপারিশ দিয়া আপনার কদমের গোলাম বানাইয়া দিবেন, কবুল করে নিবেন। এইভাবে মৃদু মৃদু আওয়াজে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, আমার জিয়ারতে যারা আসবে, আমার জিয়ারতে যারা দাঁড়াবে কিয়ামতের ময়দানে, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য দায়িত্ব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলতেছেন, আমি লক্ষ্য করলাম জোহরের নামাজের ওয়াক্ত হলো, আজান ভেসে আসতেছে নবীজি রওজা মুবারক থেকে। সুমধুর আজানের আজান আমি শুনলাম। আজান শেষ হয়ে গেল, কিছু সময় পরে দেখি নবীজি রওজা মুবারক থেকে একামতের আওয়াজ আসতেছে। আমি সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব একা 3 দিন 3 রাত তে বসা 15 ওয়াক্ত নামাজ ওই আজানে, ওই একামতে নবীজি রওজা মুবারকের পাশে মসজিদে নববীতে আমি একা নামাজ পড়েছি। আমি ছাড়া কেউ ছিল না সেই দিন। 3 দিন আমি একমাত্র মুসল্লি। ওই 3 দিনে আমি ছিলাম। ওই 3 দিনে নবীজি রওজা মুবারক থেকে আজান একামতের আওয়াজ বেশি আসছে। তার মানে তখনও নবী ছিল, এখনো নবী আছে, আগামীতেও নবীজি রওজা মুবারকেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে সুন্নিরা হক না বেহক? জোরে বলেন, সুন্নিরা হক না বেহক? আমাদের বিশ্বাস হক না বেহক? আমাদের বিশ্বাসে প্রমাণ আছে, আমাদের আকীদায় বাস্তব প্রমাণ আছে। আমরা ভুলের উপরে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহর ওলির জন্ম হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। ঠিক কি না?
আল্লাহ আমরারে আহলুস সুন্নাতুল জামাতে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।